আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফাইজা খান এবং টিকটকার মিম রাহাতের গার্লফ্রেন্ড। আর কথা বলবো টিকটকার রাহাতকে নিয়ে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে রাবার। মানত করতে প্রথমে কথা বলি ফাইজা খান এবং রাহাতকে নিয়ে। প্রথমে তো আপনারা এর টিকটক ভিডিওগুলো দেখেছেন, এরা দুইজন টিকটক করেছে এবং কি এরা একে অপরকে অনেক ভালোবাসতো। কিন্তু কি সমস্যা হয়েছে সেটা আমি জানি না। রাহাত ছেড়ে চলে গেছে ফাইজা খানকে। বাকিদের কথা জানা নাই। আপনাকে দেখলে আমি মানসিক শান্তি পাই। এখন রাহাত টিকটক ভিডিও করে মিমের সাথে এবং কি সম্পর্ক আছে মিমের সাথে। আর এখন বর্তমানে ফাইজা খানের টিকটক ভিডিওগুলো দেখুন। তোমারে ভালোবাসি আমি, সবকিছু হারানোর পরেও আমি তোমারে বুঝাইতে পারি নাই যে তোমারে পাওয়ার ইচ্ছাটা আকাশ পরিমাণ থাকলেও ভাগ্যে ছিল না। কিভাবে ছেড়ে গেছে আমার অনেক কষ্ট লাগতেছে। আসলে মানুষের মনে কষ্ট দেওয়া এটা অনেক, কিন্তু তার থেকেও বড় কথা এই যে প্রেম করছে এটাই তো বড় পাপ। আমাদের আবার দেখা হবে, এবার আমি না। তুমি হতাশ চোখে তাকিয়ে থাকবে আমার দিকে। হ্যাঁ ঠিকই বলছো, হতাশ চোখেই তাকিয়ে থাকবে, কিন্তু আমি না ফাইজা খান। ফাইজা খানের থেকে একটু সুন্দর বলে কি প্রেম করতে হবে? ফাইজা খানের মনটা যে ভেঙে দিলে এটার কি হবে? তখন তুমি ফাইজা খানকে নিয়ে ভিডিও বানিয়েছো, তোমার কাছে সুন্দর লাগছে এবং কি ভিডিওতে ভিউ কামাইছো অনেক, এর জন্য তুমি ওকে নিয়ে ভিডিও বানিয়েছো। এখন তোমার মিমকে ভালো লাগে, এখন তুমি মিমকে নিয়ে ভিডিও বানাইতেছো। এরপরে যখন আরেকজনের ভালো লাগবে তখন তুমি আরেকজনের সাথে ভিডিও বানাবা। কত পরিমাণ ভালোবাসা দেন, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। রাহাতের দ্বিতীয় নম্বর গার্লফ্রেন্ডকে এত ভালোবাসা কে দেয় মিমকে? নিয়ে গল্প লিখেছি শত কবিতা, লেখা শেষে পড়ে দেখি আমি হলাম সিজুকা আর তুমি আমার নবিতা, তাই না? যাই হোক না কেন, এখনকার রাহাতের ফাইজা খানকে ভালো লাগে না, তাই অন্য টিকটকারের কাছে চলে গেছে। কয়েকদিন পরে আরেক টিকটকারের কাছে চলে যাবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। কয়েকদিন পরে দেখতে পারবেন হয়তো বা ওকে ছেড়ে চলে গেছে। আমি তোমার জন্য ওই মানুষগুলোর কাছেও ছোট হয়েছি, যাদের আমি চিনতাম না। একটু কথা বলার জন্য এতটা ছটফট করছি, তাও আমি তোমারে পাইলাম না। রাহাতের জন্য একটা কথাই, তুমি মেয়েটাকে এত কষ্ট দিয়ে ভালো করো না। রাহাতের দেখে আমার কি করতে মন চাইতেছে। জীবনে শেষ নিঃশ্বাসে যদি শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, তারপর আমি আপনাকেই চাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার মতামত কমেন্টে জানাবেন। আর খেয়াল রাখিস বোন, মানুষটা আমার অনেক শখের ছিল। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।